নমস্কার বন্ধুরা, অনিতার রান্নাঘরে আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। আমার আজকের রেসিপি একদম অনুষ্ঠান বাড়ির মতো কাঁচা আলুর ঝুরি ভাজা। কাঁচা আলুর ঝুরি ভাজা বানানোর জন্য কিছু কাঁচা আলু আমি খোসা ছাড়িয়ে নিয়েছি। এখন এই আলুগুলো আমি কেটে নেব। আর বন্ধুরা, এই আলুগুলো কিন্তু একদম পাতলা পাতলা আর সরু সরু করে কাটতে হবে। দেখুন, আলুগুলো কিন্তু আমি একদম সরু সরু করে কেটে নিয়েছি। আর এই একই রকমভাবে আমি বাকি আলুগুলো কেটে নেব। দেখুন, আলুগুলো কেটে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর বন্ধুরা, এই আলুগুলো কিন্তু একদম পরিষ্কার করে ধুতে হবে। এখন এই আলুর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু বরফের টুকরো আর জল। এই বরফের টুকরোর সঙ্গে আলুগুলো ভালোভাবে মিশিয়ে দিয়ে এই আলুগুলো আমি নর্মাল ফ্রিজে আধ ঘন্টা রেখে দেব। আধ ঘন্টা পর আমি ফ্রিজ থেকে আলুগুলো বের করে নিয়েছি। বের করে নিয়ে এই আলুগুলো জল থেকে খুব ভালোভাবে জল ঝরিয়ে তুলে নিতে হবে। এরকম করে হাত দিয়ে চেপে চেপে জলগুলো ঝরিয়ে নিতে হবে। জল ঝরিয়ে অন্য একটা প্লেটে আমি নিয়ে নিচ্ছি। আর এই একই রকমভাবে আমি সবগুলো আলুই জল থেকে তুলে নেব। দেখুন, আলুগুলো আমি খুব ভালোভাবে জল ঝরিয়ে নিয়েছি। এবারে চলুন আলুগুলো ভেজে নিই। আলু ভাজার জন্য একটা কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল। তেল যখন একটু গরম হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো কারি পাতা। পাতাগুলো একটু ভেজে নেব। দেখুন, পাতাগুলো ভাজা হয়ে গেছে, এগুলো আমি তুলে নিচ্ছি। তুলে নিয়ে ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কিছু চীনা বাদাম। বাদামগুলো এই তেলের সঙ্গে একটু ভেজে নেব। বাদামগুলো যখন একটু ভাজা হয়ে যাবে এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা। বাদামের সঙ্গে এই লঙ্কা দুটোও আমি ভেজে নেব। দেখুন, বাদামগুলো ভাজা হয়ে গেছে, এগুলো আমি তুলে নিচ্ছি। তুলে অন্য একটা প্লেটে রেখে দিচ্ছি। এবারে ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আলু। এই আলুগুলো আমি তেলের সঙ্গে খুব ভালো করে ভেজে নেব। আর বন্ধুরা, এই আলু ভাজার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা বাড়ানো থাকবে। কম আঁচে কিন্তু এই আলুগুলো ভাজা যাবে না। কম আঁচে যদি এই আলুগুলো আপনারা ভাজেন তাহলে কিন্তু আলুগুলো ঝরঝরেও হবে না, আবার মুচমুচেও হবে না। তার জন্য গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে এই আলুগুলো ভাজতে হবে। আর বন্ধুরা, এই আলু ভাজার সময় কিন্তু আলুর মধ্যে লবণ কিংবা হলুদের গুঁড়ো দেওয়ার দরকার নেই। আপনারা যদি লবণ দিয়ে এই আলুগুলো ভাজেন তাহলে কিন্তু তেলের মধ্যে আলুগুলো দলা পাকিয়ে যাবে। সেক্ষেত্রে কিন্তু আলুগুলো ভাজা ভালো হবে না, ঝরঝরও হবে না, আবার মুচমুচেও হবে না। তার জন্য আমি বলছি আলুর মধ্যে লবণ হলুদ না দিয়েই ভেজে নেবেন। যখন দেখবেন তেলের মধ্যে এই আলুগুলো হালকা একটু লাল লাল হয়ে গেছে তখন বারে বারে এরকম নাড়াচাড়া করে আলুগুলো ভেজে নেবেন। আর আমি আবারও বলছি, এই আলু ভাজার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা বাড়ানো থাকবে। আর কেমন করে বুঝবেন আলুগুলো ভাজা হয়ে গেছে? যখন দেখবেন তেলের উপরে আলুগুলো ভেসে উঠেছে তখন বুঝতে হবে আলুগুলো ভাজা হয়ে গেছে। দেখুন, আলুগুলো আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এগুলো হয়ে গেছে, এগুলো আমি তুলে নিচ্ছি। তুলে নিয়ে ওই তেলের মধ্যে বাকি আলুগুলো আমি একই রকমভাবে ভেজে নেব। দেখুন, এই আলুগুলো আমি ভালো করে উল্টে পাল্টে ভেজে নিয়েছি। এগুলোও হয়ে গেছে, এগুলো আমি তুলে নিচ্ছি। তো এই দেখুন বন্ধুরা, সবগুলো আলুই আমার ভাজা হয়ে গেছে। আর আপনারা আওয়াজ শুনেই কিন্তু বুঝতে পারছেন কতটা মুচমুচে হয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু লবণ। আপনাদের ঘরে যদি একটু গোলমরিচের গুঁড়ো থাকে দিতে পারেন। দিয়ে দিচ্ছি কারি পাতা আর যে বাদামগুলো ভেজে রেখেছিলাম সেই বাদামগুলো। এখন আমি সব কিছু দিয়ে এই আলুগুলো ভালো করে মাখিয়ে নেব। আর এইরকম করে আলু মাখিয়ে কিন্তু আপনারা ডাল ভাতের সঙ্গে খেতে পারেন। তো ভিডিওটি যদি আপনাদের ভালো লেগেই থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না।